নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আসন সমঝোতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে জামায়াত ইসলামীর শরিকদের মাঝে। সব আসনে একক প্রার্থী রাখতে চাইছে জামায়াত সহ ৮ দল। এছাড়া ৫ দফার আন্দোলন নিয়ে মাঠে নামার আগেই জামায়াত ৩০০ আসনে প্রার্থী দিয়ে ভোটের মাঠে অবস্থান নেয়। এখন শরিকরা চাইছে ২২০ আসন, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পরও সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় মিত্রদের মাঝে রয়ে গেছে কিছুটা দুশ্চিন্তাও। যদিও দু একদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা করবে নিয়াজু কমিটি, এমনটাই বলছে সংশ্লিষ্ট সূত্র। সবার আগে চলতি বছরের শুরুতে জামায়াত ইসলামী ৩০০ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। তাদের শরিক অন্য দলের প্রার্থীরাও মাঠে আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২০টি আসনে প্রার্থী দিতে চায়, এমন তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি। তবে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান যুগান্তরকে বলেন, ৮ দল আসলে এক দলের মতোই কাজ করছে। যাকে যেখানে দিলে বিজয় নিশ্চিত হবে তাকে সেখানেই প্রার্থী করা হবে, তিনি যে দলেরই হোক না কেন। এছাড়া খেলাফত আন্দোলন ২০টি আসনে প্রার্থী দিতে চায় বলে জানিয়েছেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি। সূত্র বলছে, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও কমপক্ষে 10টি করে আসন দাবি করেছে। সব মিলিয়ে ৭ দলের দাবি প্রায় ২২০টি আসন। আরও ২ থেকে ৩টি দল এই জোটে এলে তাদের জন্য আসন ছাড়তে হবে জামায়াতকে। তখন জামায়াত ইসলামীর কতটা আসন থাকবে সেটাই প্রশ্ন। এ প্রসঙ্গে জামায়াত ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের যুগান্তরকে বলেন, আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে রাজি হয়ে তাদের সাথে আরো কয়েকটি দল যোগ দিতে যাচ্ছে। সেক্ষেত্রে সমমনা দলের সংখ্যা ৮ থেকে বেড়ে ১০ বা ১১ পর্যন্ত হতে পারে। সংখ্যার ভিত্তিতে শরিকদের সঙ্গে কোনো আসন ভাগাভাগি হবে না। ৮ দলের নেতারা সবাই একমত পোষণ করেছেন যে যাকে যেখানে দিলে বিজয়ী হতে পারবেন তাকে সেখানেই প্রার্থী করা হবে। আসন সমঝোতার ভিত্তিতে ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে নিয়ে আসাটাই প্রধান লক্ষ্য। সেটা নিয়ে কোনো জটিলতা হবে না বলে আশাবাদী তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।